কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে নীলগঞ্জ পর্যন্ত রেল লাইনের দুই পাশে চোখে পড়বে এমন দৃশ্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে রেল লাইনের দুই পাশে পড়ে আছে এইসব গাছ। কোনোটি এখনো সতেজ, কোনোটি প্রায় শুকিয়ে গেছে। এভাবেই বছরের পর বছর মাটিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে রেলওয়ের লাখ লাখ টাকার মূল্যবান গাছ। স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার মহিন্দ ইউনিয়নের চানমারি রেল ক্রসিং মোড় থেকে কলাপাড়া রেল ক্রসিং মোড় পর্যন্ত রেল লাইনের পাশে রয়েছে কয়েকশো গাছ। অযত্ন অবহেলায় মূল্যবান এইসব গাছ নষ্ট হলেও দেখার কেউ নেই। সরকারের মাল আনাচে কানাচে করে নষ্ট হতো, কিন্তু এটা দ্বারা তথ্য নিত দেশ আর উন্নত হইল। 20-25 বছর এই গাছ বয়স পচতাছে গছতাছে না এরা ফাবলিয়া ধরলেই মামলা ঢোকায় দেয়। সরকারের সম্পদ লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে। রেলওয়ের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, সরকারের অনুমতি না থাকায় এগুলো বিক্রি করা সম্ভব নয়। এগুলি আসলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে চিঠির মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে আমরা জানিয়েছি যে স্যার এখানে একটা গাছ পড়ে আছে। এভাবে আমরা তো আসলে এটা কোনো কিছু করার ক্ষমতা আমাদের মধ্যে নেই। আমরা ঊর্ধ্বতন অফিসারদেরকে জানানোর কথা আমরা ওনাদেরকে জানাচ্ছি। 30 বছর আগে রেল লাইনের দুই পাশে আকাশী, মেহগনি, কড়াই সহ বিভিন্ন প্রজাতির বনজ গাছগুলো রোপণ করা হয়। তবে এরপর থেকে সংরক্ষণ ও তদারকি চোখে পড়েনি। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার গাছ। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।